আসসালামু আলাইকুম। সামনে বড় বিপদ হবে জামাতের জন্য, কারণ হেফাজত ইসলাম অনেক বিতর্ক শুরু করছেন ইতিমধ্যে জামাতকে নিয়ে। তাদের এই যে কওমি জননী বলেছেন শেখ হাসিনা সব ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু হেফাজত ইসলাম যেহেতু মাদ্রাসা ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তাদের সারা দেশে তৃণমূল নেতাকর্মীরা আছে ছড়িয়ে ছিটিয়ে, তারা এখন প্রতিনিয়ত এই যে জামাত ইসলামকে নিয়ে সমালোচনা করে যাচ্ছে একের পর এক, এবং এই যে মৌলবাদী বলার চেষ্টা করছে বারংবার। এমনকি মাহফুজ আলম দেখছেন যে এনসিপি যখন জামাতের সাথে বৈঠক করছিল আসন নিয়ে ভাগাভাগির ব্যাপারে, তখন কিন্তু বলছে যে বাংলাদেশে মৌলবাদী 5-6টা দল আছে, এরকম অনেক কথা বলেই যাচ্ছে, কিন্তু এতে কোনো লাভ হবে না, কারণ জামাত এখন অনেক এগিয়ে এনসিপিকে উদ্দেশ্য করে বলছে। কিন্তু এখন দেখেন এই যে বাবুনগরে তারা নিজেরা সরাসরি বলতেছে এখন যে কুফরি যাতে প্রতিষ্ঠিত না করতে পারে সামনে জাতীয় নির্বাচন, যারা পূজা এবং রোজাকে একই বলে তারা কি ইসলাম? তার মানে কি শেষের মনে কয়েকদিন আগেই কিন্তু তাদের এই যে জামাত ইসলামের ব্যাপারে নিয়ে কথা বলতেছিল, তিনি কিন্তু শক্তিশালী একজন আইনজীবী। তিনি বলছেন যে পূজা এবং রোজা একই জিনিস, দুইটা হয়তো একই অর্থ বলার চেষ্টা করেছে। তার মানে তাদের জন্য পূজা আর আমাদের জন্য রোজা, কিন্তু এই যে ব্যাপারটা ট্যাগ লাগিয়ে দিয়েছে হেফাজত ইসলাম, এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে ইসলামিক মাইন্ডে যারা আছে, যারা ধর্মের পন্থী অনুসারে আছে, এই বিষয়টি শোনার পরে তারা কিন্তু মানসিকভাবে এটাকে মেনে নিতে পারেনি। কিন্তু এই যে সাধারণ জনগণ কোনভাবে নেবে এটাকে? বাংলাদেশ জামাত ইসলামের জন্য এটা কি ক্ষতির সম্মুখীন দিকে যাচ্ছে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সোজা রাস্তায় চলতে হবে জামাতকে, তাহলে দুনিয়া এবং আখেরাত একটা ঠিক থাকবে। যে সোজা রাস্তা সেটা পথে সবাইকে থাকতে হবে। এই যে হেফাজত ইসলাম যে ধরনের কথা বলে যাচ্ছে একের পর এক, তার মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এর বিরোধী মানে জামাত ইসলামের বিরুদ্ধেই কথা বলছে। এটা সত্য যে নির্বাচনের সমীকরণ হচ্ছে জামাত ইসলাম আপ্রাণ চেষ্টাই করে যাচ্ছে, সমস্ত ইসলামিক মাইন্ডের ভোটারদেরকে এক জায়গায় আনার চেষ্টা করছে তারা, এবং ইসলামী আন্দোলন চরমোনাই এটা হচ্ছে জামাতের সাথে একমত। তারা এক জায়গায় এক বাক্সে আনার চেষ্টা করছে ইসলামিক মাইন্ডের ভোটারদের। এটা ধর্মীয় ব্যাপার এবং বাকিদের সব চিহ্নিত করা। এই যে ইসলাম মানে না, এইরকম ধরেন বিপজ্জনক। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে সেই রাজনীতিতে কেউ ইসলাম ধর্মে অনুসরণ হতে পারে। আবার তো বিএনপি মানে কি ইসলামের বিরুদ্ধে না? না, ইসলামের বিরুদ্ধে না। দেখে তুলনামূলকভাবে তারা যে কৌশল করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যে ধর্মের ভিত্তির বিভাজন করা যাবে না, জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে, এটা একটি খুব আধুনিক চিন্তাধারা। জামাত ইসলাম যেভাবে এগিয়ে যাচ্ছে সেইভাবে সামনে কি বিবাদ হতে পারে? প্রিয় বন্ধুরা, দেখলাম যে খবরে বিএনপি, জামাত এবং এনসিপি এবং জামাতের সাথে তাদের আগের থেকে সক্ষমতা আছে। এবার হয়তো সক্ষমতাটা আরো বেড়ে যাবে, পরিবর্তন হবে। রাজনীতির প্রেক্ষাপটের দিক থেকে কিন্তু জামাত এবং এনসিপি এগিয়ে থাকবে। জামাত ইসলামের সামনে বড় বাধা সৃষ্টি হচ্ছে এই যে হেফাজত ইসলাম। এই যে হেফাজত ইসলামকে বিএনপিরা তারা কাছে টানার চেষ্টা করছে। ইসলামিক মাইন্ডের ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে। যারা ইসলামিক মাইন্ডের বা ইসলামিক পন্থী কয়েকটি দল আছে, তারা কিন্তু বিএনপির সাথে কিছু যোগ করবে এমনটাই শোনা যাচ্ছে। কিন্তু তারপরেও জামাত ইসলাম আগের তুলনায় অনেক পরিমাণ তারা এগিয়ে থাকবে। এদিকে তারেক রহমান সাহেব আসার অপেক্ষায়, হয়তো এ মাসে তারেক রহমান সাহেব আসতে পারে। আসার পরে চিত্রটা হয়তো পাল্টে যাবে। এর ফলে কি হবে? জামাতের জন্য পথটা সহজ হবে কিনা, কারণ হেফাজত কিন্তু বারবার তাদের মৌলিক বিষয়গুলো সামনে আনার চেষ্টা করবে। এই জন্য প্রথমেই যে কথাটি বলছি যে হেফাজতের জন্য জামাতের বড় বিপদ। প্রিয় বন্ধুরা, আসলে সামনে কতটা এগোতে পারবে জামাত, নাকি হেফাজত ইসলাম জামাতকে বাধা সৃষ্টি করবে? আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।